আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সম্মানিত প্রিয় দর্শক ভাইরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আজকে নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অনেক রাত থেকে অর্থাৎ রাতের শেষ পরের দিকে আমরা ইচ্ছাকৃতভাবে আজকে এসেছি উল্লাপাড়া টার্মিনালের পাশে একটা ছোট্ট হোটেল রয়েছে। হোটেলটা বেশি একটা দেখতে ভালো দেখা যায় না, কিন্তু এখানে খিচুড়ি পাওয়া যায় রাত্রিতে, অনেক টেস্টি। যার কারণে আমরা খবর পেয়ে আমরা এসেছি। এই যে বিশ্ব রোড, গাড়ি চলছে, এরপরে আমরা এদিকে এসেছি এবং খাবো এবং রিভিউ দেবো আপনাদের সঙ্গে, খাবারটা শেয়ার করবো ইনশাল্লাহ। দেখি হোটেলে কি কি পাওয়া যায়, দেখি আজকে হোটেলে কি কি পাওয়া যায়। এদিকে আসেন, এই যে দেখেন বড় মাছের মাথা আছে, তারপরে এদিকে কই মাছ রান্না করা আছে, তারপরে এদিকে ছোট মাছ রান্না করা আছে, ওটাতে বড় চিংড়ি মাছ রান্না করা আছে, তারপরে এদিকে ডিম রান্না করা আছে, এদিকে মুরগির গোশত রান্না করা আছে। রাত্রির শেষ প্রহরে, যার কারণে খাবারগুলো সব শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন করে গরম করে করে আবার নিয়ে এসে এখানে রাখা হচ্ছে। গাইস, আমরা এখন টেবিলে বসবো এবং খিচুড়ি খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলো। সুন্দর করে জিরাকে ভেজে নেওয়া হচ্ছে খিচুড়ির জন্য। তেল দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ে। খিচুড়ি রান্না করার জন্য সর্বপ্রথম তেল দিয়ে দিল, এরপরে দিয়ে দিবে বিভিন্ন ধরনের মশলা। এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ, মরিচ এবং হলুদের গুঁড়ো এবং প্রাথমিক পর্যায়ের যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে এখন কষাবে। যে মশলাটা কষাচ্ছে এটা থেকে অনেক সুন্দর একটা পাতলা স্মেল আসছে এবং এদিকে চাউল দিয়ে দিচ্ছে কাকা খিচুড়ি রান্না করার জন্য। সরাসরি বস্তা থেকে চাউল নামিয়েই কিন্তু দিয়ে দিল কড়াইয়ের ভেতরে। আর কড়াইয়ের ভেতরে যেই মশলাগুলো দিয়ে দিয়েছে সেগুলো সুন্দর করে হালকা কষিয়ে নিয়ে এরপর সরাসরি চাউল দিয়ে দিল। এখানে পরিমাণ মতো চাউল দিয়ে দিল কাকা। সর্বপ্রথম দিয়ে দিল গুঁড়ো মরিচ, যেটা খিচুড়ির জন্য অনেক সুস্বাদু করবে। এরপর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিবে বিভিন্ন ধরনের মশলা। এরপর দিয়ে দিচ্ছে আদা বাটা, আদা সুন্দর করে ব্লেন্ডারে বেটে সেটা দিয়ে দিচ্ছে। এরপর দিচ্ছে রসুন বাটা। খিচুড়িতে আসলে মশলা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুস্বাদু হবে না। এই যে এখন দিয়ে দিচ্ছে রসুন বাটা। আদা রসুনের মিশ্রণ দিয়ে সুন্দর করে চাউলটাকে আগে কষিয়ে নেবে। চাচার এই সুন্দর হাতের রান্না খেতে কিন্তু দারুণ মজা। আমরা অনেকেই খিচুড়ি রান্না করা দেখেছি এর আগে, যদিও সকল কিছু একসাথে মিশ্রণ করে তারপরে পানি দিয়ে সুন্দর করে তুলে দেওয়া হয়, কিন্তু কাকার রান্নাটা একটু ডিফারেন্ট। তিনি আগে সুন্দর করে চাউলকে কষিয়ে নিচ্ছে এবং মশলার সাথে মিশ্রণ করে নিচ্ছে, এরপরেই কাকা সুন্দর করে পানি দিবে। কাকা কিন্তু ভাজা মশলাগুলো ব্যবহার করেছে, তারপরে ওই যে কাঠ মশলাগুলো, তারপরে কালো গোটা, সাদা গোটা, এগুলো কিন্তু আবার কাকা সুন্দর করে দিয়ে দিচ্ছে। এদিকে আবার কি করছে, কালো গোটা সাদা গোটাগুলো আবার পাটায় হালকা একটু থেতলিয়ে আবার খিচুড়ির মধ্যে কিন্তু আমানগুলো দিয়ে দিচ্ছে। পরিশেষে আমাদের খিচুড়ি কিন্তু মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে। একটু পরে হয়তো কাকা পানি দিয়ে দিবে, পানি দিলেই কিন্তু সুন্দর করে একটা স্মেল আসবে। এরপরে আমরা খাবার টেবিলে গিয়ে কিন্তু সুন্দর করে কাকার সেই জাদুমাখা হাতের খিচুড়ি খাবো ইনশাআল্লাহ। খিচুড়ি আপনি যতই সুস্বাদু করুন না কেন, ডাউল যদি খিচুড়ির মধ্যে না দেওয়া হয় তাহলে কিন্তু সেই খিচুড়িটা সুস্বাদু হয় না। যখন মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলেন চাচা, তখনই কিন্তু আবার ডাউল দিয়ে দিলেন। ডাউল দিয়ে আবার কিন্তু সেই চাউলগুলো সুন্দর করে মশলার সাথে মিশ্রণ করছেন। চাচার এই জিনিসটা দেখে অসাধারণ লাগলো আমাদের, কারণ চাচা সুন্দর করে আগে প্রত্যেকটা মশলা সিদ্ধ করে নিল, এরপরে মূলত চাচা পানি দিয়েছিল।
স্বাদ অনুযায়ী দিয়ে দেওয়া হলো লবণ, এরপরেই মূলত দিয়ে দিবে হালকা একটু তেল, কারণ তেল খিচুড়ির জন্য কিন্তু অসাধারণ একটি সুস্বাদু তৈরি করে। তেল দিয়ে দেওয়ার পরে আর চাচা সুন্দর করে দিয়ে দিবে পানি। পরিমাণ অনুযায়ী মূলত কিন্তু পানি দিতে হয়, কারণ ঝরঝরা খিচুড়ি খেতে চাইলে অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। একটা জিনিস দেখে আমি দারুণ অবাক হলাম, এখানে যে খিচুড়িটা রান্না করা হচ্ছে, রান্নার পরবর্তী সময়ে আবার জিরাকে সুন্দর করে গুঁড়ো করে এবং বিভিন্ন ধরনের শুকনো মশলাগুলো একসাথে গুঁড়ো করে সেগুলো খিচুড়ি নামানোর আগ মুহূর্তে সুন্দর করে দিয়ে দেওয়া হলো ওই কড়াইয়ের ভেতরে। সাধারণত আমরা এই জিনিসগুলো কখনোই দেখি না। এই খিচুড়িটা খেতে হলে আপনাকে আসতে হবে উল্লাপাড়া উপজেলার ভিতরে বাস টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের পাশে যে হোটেল রয়েছে, হোটেলটা দেখে হয়তো আপনাদের পছন্দ হবে না, কিন্তু হোটেলের যে এই খিচুড়িটা পরিপূর্ণ মশলার মাধ্যমে রান্না করা হয়, যার কারণে অসাধারণ একদম 100তে 100 হয়, যার কারণে আমরা সেখানে গিয়েছিলাম। চলুন আমরা খাবার টেবিলে যাই। সম্মানিত দর্শক বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমাদের ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকেন। খাওয়ার পরে আমরা মূলত হালকা একটু পান টান খেয়ে তারপর আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।